কৃষি এবং কৃষকের জন্য কৃষি বিভাগ থাকলেও কৃষি ডাক্তার হিসেবে আমরা এমন একজন মানুষকে খুঁজে পেয়েছি দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন গ্রামে। তিনি কৃষকদের কিন্তু আস্থার প্রতীক হয়ে উঠেছেন এই অঞ্চলে। কৃষি ডাক্তার আমিনুল ইসলাম, আমরা দেখছি যে তিনি প্রতিনিয়ত এই অঞ্চলের কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমরা এইখানে এসে যেটা জানলাম যে কারো লাউয়ের পাতা হলদে হয়েছে বা কোনো গাছের পাতা কুকড়ে গেছে বা কোনো গাছ যদি পচনও ধরে বা আপনার ধান খেতে যদি মাজরা পোকার বা কারেন্ট পোকার আক্রমণ হয়, সেসব কৃষকরা নানা সমস্যা নিয়ে ছুটে আসেন কৃষি ডাক্তার আমিনুলের কাছে এবং তিনি কিন্তু তাদের কথাবার্তা শুনে পরামর্শ দিয়ে যান। তার যে চেম্বার, এই চেম্বারে আমরা দেখলাম যে অনেক কৃষক এখানে এসেছেন, সকাল থেকে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা কথা বলছেন। আমরা সরাসরি কৃষি ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম তার কাছেই জানতে চাবো যে কিভাবে এটি শুরু করেছেন। 1999 থেকে আপনার শুরু করছি। আমার 3টা প্রতিষ্ঠান আছে। তারপর 14 সালে আমি এই সম্মানিত কৃষি ক্লিনিক ফোকাস করি। এখানে আমার প্ল্যানিং হয়েছে এইরকম যে এখানে আমি কৃষকের বিভিন্ন যে সমস্যা হয়, গরু ছাগল হাঁস মুরগি মাছ এবং ফসলের এই সমস্যাগুলো নিয়ে আসে, এগুলার আমি চিকিৎসা দেই। এটাকে আরও জোরদার করার জন্য আমি মনে করেন যে এখানে এই মানে ডায়াগনস্টিক হিসাবে যে মাইক্রোস্কোপ আছে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে, তারপর আপনার ফসলের রোগবালাই শনাক্তকরণের বিভিন্ন উপকরণ আছে, এগুলোর মাধ্যমে রোগবালাই শনাক্ত করি। এবং এখানে যেগুলো প্রবলেম খুব সিভিয়ার এবং জটিল পর্যায়ে যায়, সেটা কৃষি ডিপার্টমেন্টের বিভিন্ন পর্যায়ে স্যারদের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। প্লান্ট প্যাথোলজির উপর বাংলাদেশের বিভিন্ন বৈজ্ঞানিক লেভেলের যারা আছে ওনাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। আমি যে সিভিয়ার প্রবলেমগুলো ওনাদেরকে মনে করেন যে হোয়াটসঅ্যাপে মেসেজে বিভিন্নভাবে পাঠাই এবং ওনাদের কাছে সহযোগিতা নিয়ে আমি কৃষকদেরকে সেবা দিই। এছাড়াও আমি গরু ছাগল হাঁস মুরগি মাছ এবং ফসলের চাষাবাদ এবং রোগবালাই শনাক্তের উপর আমার বহু ট্রেডিং করা আছে, যেটা বলা যাবে 110-20টা সার্টিফিকেট আমার হয়েছে। আমি এগুলার অভিজ্ঞতার ভিত্তিতে আমি কৃষকদের সেবা দিয়ে আসছি। আমরা ইতিমধ্যে অনেক লোক এখানে এসেছেন, কৃষক এসেছেন। আমরা সরাসরি একজন কৃষকের বক্তব্য শুনবো যে তিনি কি কারণে এখানে এসেছেন। ধান চাষ করি আমি, আবার মাছ চাষ করি। তো উনি প্রাণী ডাক্তার, আবার হচ্ছে কৃষি ডাক্তার। তো ওনার কাছে আমি সব পরামর্শের জন্য আসি। আজকে মূলত আসছি মাছের জন্য। আমরা দেখলাম যে এখানে একজন কৃষি বিভাগের কর্মকর্তা আছে, সহকারী কৃষি কর্মকর্তা। উনি কি কারণে এখানে এসেছেন? ওনাকে আমরা পরামর্শ দেই এবং উনিও আমাদের কিছুটা সহযোগিতা করে, যাতে আমাদের মাঠের ফসল যাতে খুব ভালো হয় এবং কৃষকরা যাতে সোনার ফসল তাদের ঘরে তুলতে পারে। এই যে সুন্দরবন এলাকায় তিনি যে সমন্বিত কৃষি ক্লিনিক এখানে গড়ে তুলেছেন, আমরা দেখছি যে প্রায় 20 জন কৃষক এবং মহিলাও তারা এসেছেন। তাদের যে বিভিন্ন সমস্যা নিয়ে এখানে তারা কথা বলছেন। বড় ধরনের যদি কোনো রোগ বালাই গাছে হয় বা খেতে হয়, সরাসরি কিন্তু আমিনুল ইসলাম সেখানে যান এবং সেখানে তিনি পরামর্শ দিয়ে আসছেন। বহুত দূর দূরান্ত থেকে লোক আসে, এখান থেকে নিয়ে যায়। তার রেজাল্ট খুব ভালো। ওই যে সিমার গাছের হলুদ হচ্ছে, ফুল ধরতে ছড়িয়ে পড়তেছে, পাতাগুলা হলুদ হচ্ছে, এগুলার পরামর্শ নেওয়ার জন্য আসে। কৃষিতে কোনো ক্ষতি না হয় এই জন্য আমরা পোকা দমনে এবং রোগবালাই দমনে ওনার সাহায্য সহযোগিতা নেই এবং উনি যেই সমস্ত পরিবেশ বান্ধব চিকিৎসা দেয় সেগুলো খুবই ভালো। ইতিমধ্যে অত্র অঞ্চলে কৃষি ডাক্তার আমিনুল ইসলাম কিন্তু একটা ভরসার জায়গায় তিনি পৌঁছেছেন এবং সবাই তাকে সেইভাবেই দেখেন এবং তার কাছ থেকে পরামর্শ নেন। গোলাম নবী দুলাল, সময় সংবাদ, দিনাজপুর।